ইসরায়েলিরা কেন দল বেঁধে দেশ ছেড়ে পালাচ্ছেন? 20 মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে, পুরো গাজা অবরোধ করে গণহত্যা চালানো হচ্ছে। এখন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষকেও গুলি করে মারা হচ্ছে। তারপরও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাজা আঁকড়ে ধরে আছেন। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আরেক দফা দেশ ত্যাগ শুরু হয়েছে। ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক ও পর্যটকেরা ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছেন। অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছেড়ে পালাতে চাইছেন, কিন্তু সরকার তাদের চলে যেতে বাধা দিচ্ছে। এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চেয়েছেন। 2022 সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারিবে বলা হয়, চলো দেশ ছাড়ি একসঙ্গে নামের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায়। তারা প্রথম ধাপে 10,000 ইহুদিকে পাঠাতে চেয়েছিল। এই গ্রুপে নেতাদের মধ্যে রয়েছে নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গোরেলিক ও ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মুরদিখাই কাহানা। আসলে বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন আর থাকবে না। রাজনীতি, সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। সাম্প্রতিক যুদ্ধের সময় যারা বিদেশে আটকা পড়েছিলেন তারা যদিও দেশে ফিরে এসেছেন, তবে ইসরায়েলি ইহুদিদের এই দেশ ত্যাগ এখনও অব্যাহত আছে। আসলে এটা বিগত কয়েক বছরে সেই বিস্তৃত প্রবণতার অংশ, যেখানে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে চাইছেন। ইসরায়েলি সরকারের হিসাবে দেখা যায় 2003 সালের শেষ নাগাদ 7.5 লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন। তাদের বেশিরভাগই বাস করছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। তাদের মধ্যে 2,30,000 ছিলেন ইসরায়েলে জন্ম নেওয়া ইহুদি, মানে তাদের মা বাবা ইসরায়েলি দখলদার সেটলার। ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী 1948 থেকে 2015 সালের মধ্যে 7,20,000 ইসরায়েলি দেশ ছেড়ে চলে গেছেন। তারা আর কখনোই ফিরে আসেননি। 2016 সালের মধ্যে দেখা যায় ফ্রান্স থেকে যারা ইসরায়েলি অভিবাসী হয়ে এসেছিলেন তাদের প্রায় 30% আবার ফ্রান্সে ফিরে গেছেন। যদিও ইসরায়েল সরকার ও বিভিন্ন জায়নবাদী সংগঠন তাদের ধরার বহু চেষ্টা করেছিল, 2011 সালে ইসরায়েল অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় একটি বিজ্ঞাপন প্রচার করেছিলেন। সেটির উদ্দেশ্য ছিল বিদেশে থাকা ইসরায়েলিদের মনে অপরাধবোধ তৈরি করে তাদের দেশে ফিরিয়ে আনা, কিন্তু এখনও সেই বিজ্ঞাপনটি কার্যকর হয়নি।